লাচ্ছা দেখে আমাদের খুব লাচ্ছা খাওয়ার শখ হলো। এটা কি সেমই রিলস দেখছি লাচ্ছা টাচ্ছা বানাচ্ছে, আমি ভাবলাম আমিও বানাবো, তাই কিনলাম আর কি লাচ্ছা। পাকা দুধের মধ্যে খেয়ে নেবে। এটা কত হবে? ও শুধু এমনি দুধের মধ্যে সিদ্ধ করলে মানে সব কিছু দিয়ে তাহলে টেস্ট হবে। আচ্ছা ঠান্ডা এটা দিব, এটা দিব, এটাই দিন। 50 টাকা দেবেন এতটা? দেখি ওই কই তো আছে ना भैया। कितना मांग रही है? 50,000 हटवा दे। काट दे क्या? चल देगा बोले टेस्ट कैसे? বাজার থেকে আসার পরে মানে বড় বাজারের পাশ থেকে আসার পরে এবার গেলাম কোলে মার্কেট। সেখানে আমার মেয়ে শুটকি মাছের এই রকমারি দেখে শুটকি মাছের দোকানটার পুরো ছবি তুলে দিল। এত রকমের শুটকি হয় যে কি বলবো, চিংড়ি শুটকি, চিংড়ির কত রকম শুটকি, লোটে, বড় বড় মাছ, মানে অজানা অনেক মাছ, সব কাতলা থেকে ইলিশ থেকে সব মাছের শুটকি পাওয়া যায়, সব রকম। চাঁদা মাছ এই যে দেখছেন প্রত্যেকটা ভ্যারাইটিস আছে, মানে এটা একটা শুটকি মাছের পুরো আড়ত, তাই পাইকারি বড় বড়। তো মেয়ে এই জন্য যথারীতি এখান দিয়ে গেলেই একটা গন্ধ পাওয়া যায়, তো ওই দোকানটা পেরিয়ে এসে এই পাইকারি দোকানগুলোর পাশ দিয়ে যাচ্ছি, কিছু মনে পড়লেই কিনে নেবো ভাবছি। তখন মনে পড়লো যখন এখানে এসছি তখন একটু তেজপাতা কিনে নেওয়া যাক। 10 টাকার তেজপাতা কিনে নিলাম, আর 15 টাকা না 16 টাকা নিল লঙ্কা, শুকনো লঙ্কা, ওটাও কিনতে হবে ভাবছি। তা তেজপাতা কিনে নেওয়ার পর আমি ভাবছি লঙ্কাটা যেখানে বেশ টকটকে সুন্দর দেখতে হবে সেইখান থেকে কিনে নেব। অনেক সময় লঙ্কাগুলো কীরকম নিভু নিভু টাইপের রং থাকে, টকটকে লাল নয়। লঙ্কা আমি বেশিরভাগ ফোড়নেই খাই টেস্টের জন্য, মানে ঝাল ঝাল টেস্টের জন্য বা কালারের জন্য, তখন শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, যে কাঁচা লঙ্কাই আমি বেশি খাই। এবার চলে গেলাম আমি আম কিনতে। দেখলাম এখানে অনেক রকম আম পাওয়া যাচ্ছে, আমাদের বাজারে 100 কত টাকা করে কেজি। আমার হাজব্যান্ড বলছিল, আমি খুব একটা কিনি না। কেটে খেয়ে দেখলাম যে মিষ্টি আছে বেশ, তাই 70 টাকা কেজিরই আমটা নিয়ে নিলাম।